বানি, আমি বলেছিলাম না, ইউ আর ম্যাজিক, পিওর ম্যাজিক। তুমি আমার সঙ্গে ডান্স করতে রাজি কি করে হলে? এবার তো তুমি জানতে পেরে গেছো আমি তোমাকে অতটা ঘৃণা করি না যতটা তুমি ভাবো, বা হয়তো আমি তোমাকে ঘৃণা করি না। তুমি যতই চেষ্টা করো না কেন, যতটা। কেন করছো এসব? এবার তুমি সত্যিটা বলেই ফেলো। সকালে গাড়ি নিয়ে এলে, তারপর জায়গাটা কিনে নিলে, কেন করছো এসব? ফান। যতক্ষণ না জীবনে ফান থাকছে আমার কিছু ভালোই লাগে না। ওয়েটার, ওয়ান মোর পেগ। সঞ্জীব, হ্যাঁ স্যার। টেক কেয়ার অফ হিম। আরে 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 রেগে যাচ্ছ কেন ব্রো? ইউ ক্যান অলসো জয়েন আস। এই ডিলের খুশিতে হয়ে যাক। কাম অন মিস্টার গাঙ্গুলি, না, please. আমাদের সঙ্গে অন্তত একটা পেক খান। আমি বললাম তো ড্রিঙ্ক করবো না। কাম অন কাম অন কাম অন, লেটস গো, কাম অন লেটস গো, কাম অন ভাই। তুমি জানো তোমার নামটা যতই সুন্দর হোক না কেন, কিন্তু তুমি এক নম্বরের জঘন্য, নোংরা আর ডিসকাস্টিং একটা লোক। আচ্ছা, আসলেতে তোমার মতো নৃশংস জীব একজনই ছিল, গব্বর সিং। এই নিন মিস্টার গাঙ্গুলি। আই এম সরি, আমি ড্রিঙ্ক করবো না। আরে কাম অন, খাও, খাও, খাও। কি করছো? এটা কি করলে তুমি? হোয়াটস গোইং অন ব্রো? ট্রাই অ্যাগেন, তারপর বলছি কি করেছি। কাম অন ডুড। সাধারণ একটা মানুষ জয়ের কাছে এত শক্তি কি করে এলো? তাহলে তো বাচ্চারা না ঘুমোলে বলতো যে বাবু শুয়ে পড়, তা না হলে অধীর চলে আসবে। কেমন দিলাম? আর মনে নেই শেষে কি হয়েছিল ওর সাথে? কি হয়েছিল জানো? বলো না প্লিজ। কাছে আসার বেশি চেষ্টা করলে মেরে ফেলবো তোমাকে। শুধু একটাই অপশন আছে। তোমাদের মতো লোকেদের জন্য একটাই অপশন। কেন ভয় করছে? না, জানি না কেন, তবে অনুভব করছি যে এর আগেও আমি তোমার হাতে মরেছি। চলো আরেকবার ডান্স করো। কোনো চান্সই নেই। তুমি যে বললে তুমি আমায় ঘেন্না করো না, তাহলে প্রবলেমটা কোথায়? জাস্ট এই ভাই, দূরে সরো আমার থেকে। 20 মিনিট হয়ে গেছে, রেডি থেকো। এখানে কোনো নাগিন এসছে। আমি 2 মিনিট আগেই ওর স্মেল পেয়েছি। ও আমাদের আশেপাশেই আছে। কোথায়? কোথায় ও? ওইখানে। ওকেও তুলে নে, পরে দেখা যাবো ইচ্ছাধারী নাগিন নাকি আদি নাগিন। অ্যাকশন শুরু করতে জানিস তো কি করতে হবে? হ্যাঁ জানি জেঠু। শুক্লা, বলুন। পবন আগে থেকে ওখানে আছে, যাও গাড়ি বের করো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। তবে তোর মুখ দেখে মনে হচ্ছে সবকিছু গন্ডগোল হয়ে যাবে। তুই চল আমার সাথে। দক্ষ, হ্যাঁ। অধীর যেন এই ব্যাপারে কিচ্ছু টের না পায়। রিল্যাক্স, কাম ডাউন, ব্রিথ। আগে আমাকে বলো যে তুমি আমাকে এতটা ঘেন্না কেন করো? তুমি সিরিয়াসলি এটা আমাকে জিজ্ঞেস করছো? Cause I'm rich, hot and fun too. তুমি যখন নিজেই তোমার সব প্রশ্নের উত্তর জানো, তাহলে জিজ্ঞেস করছো কেন? কারণ তুমি আমার চোখের দিকে তাকিয়ে থাকো, আমাকে ভয় পাও না। ইউ আর ফ্রিকিং স্ট্রং। তোমার দিকে আমায় কিছু একটা টানে, মনে হয় জানো কোনো পুরনো সম্পর্ক রয়েছে, কোনো কানেকশন রয়েছে। কি? থ্যাঙ্ক গড তোমাকে খুঁজে পেলাম। আমি না। কারেক্ট, কলার আইডিতে তোমারই ছবি ছিল। হ্যাঁ, বানি কোথায়? কি হচ্ছেটা কি? গড, আমার ভীষণ ভয় করছে। নিশ্চয়ই কিছু একটা ঘটছে। নैना
মিস্টার গাঙ্গুলি, এ কি হচ্ছেটা কি আপনার ক্লাবে? আজ আমাদের এত ভালো ডিল হলো আর আপনি ইলেকট্রিসিটি কেটে দিলেন, এত সাশ্রয়। কাম অন। কি বাজে বকছো তুমি? এর আগে এরকম কোনোদিন হয়নি। তাহলে আজ কেন? জয়, জয়, জয়। বানি, নায়না এখানে এসেছে, খুব ভয় পেয়েছিল, আমার সাথেই ছিল, তারপর হঠাৎ কোথায় চলে গেল। না, ওর যদি চলে যাওয়ার হতো আসতো কেন? এক্স্যাক্টলি, সেটাই তো আমি বলছি, কিছু তো একটা হয়েছে। আগে লাইটটা ফিক্স করি, তারপর দেখছি। ওকে, কাম। চল 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 চল, বেশি চিৎকার একদম করবি না। চাচা, তাড়াতাড়ি আয়। চল তাড়াতাড়ি। ড্যাড, আমার মনে হচ্ছিল আমরা এই কাজগুলো ছেড়ে দিয়েছি। কাজ বন্ধ হয়ে যায়, ব্যবসা নয়। এই ব্যবসা করার পিছনে আমার নিজের কারণ আছে, আর আমি মনে করি না আমার এই ব্যাপারে এক্সপ্লেনেশন দেওয়ার কোনো প্রয়োজন আছে। ড্যাড, বাকিগুলো কোথায়? হ্যাঁ দক্ষদা, ধরে নিয়েছ ওকে? ও ভেরি গুড, আমি এক্ষুনি আসছি। জেঠু, আমি আই উইটনেস নাগিনকে এক্ষুনি নিয়ে আসছি। তোমায় কি বলছিল? ছাড়ো না, আমি ওর বিষয়ে কোনো কথাই বলতে চাই না। ওকে নিয়ে ভাবলেও আমার গা গিনগিন করে। আই হেট হিম। দেখো, মেন ফিউজটাই উধাও। আই এম শিওর এর পিছনে রায়চৌধুরীদের হাত আছে। তাই মনে হচ্ছিল যে ওরা আসার পর থেকে এইসব হচ্ছে, কিন্তু এবার ওরা বাঁচবে না। তুমি একটা কাজ করো, পুলিশকে কল করো। আমি নায়নাকে খুঁজছি। ওকে? না না বানি, তুমি কোথাও যাবে না। কোনো নতুন বিপদে আমি তোমায় ফেলতে পারবো না বানি। তুমি দেখতে পাচ্ছ না কি সব হচ্ছে? মানুষ উধাও হয়ে যাচ্ছে, প্রথমে নূর, তারপর নেয় না। এগুলো নর্মাল নয় বানি, একটা বড় গন্ডগোল চলছে। জয়, তুমি যখন জানো একটা বড় গন্ডগোল চলছে, তাহলে এসব কথা বলে টাইম ওয়েস্ট কেন করছো? নায়না বিপদে আছে। তুমি একটা কাজ করো, লাইটটাকে ফিক্স করো, পুলিশকে ডাকো। আমি গিয়ে নায়নাকে খুঁজছি। আমি কিছু জানতে পারলে তোমাকে কল করবো। ওকে? ওকে ফাইন, তুমি অন্য নাম্বারটায় মেসেজ করে দিও। আর প্লিজ সাবধানে থেকো। প্লিজ টেক কেয়ার অফ ইয়ারসেলফ, প্লিজ। ওকে, আই প্রমিস। আমি অফিস গিয়ে অন্য ফোনটা নিয়ে আসি। পুলিশকে না ডাকলে বোঝা অসম্ভব যে নেয় না কোথায়। আয়, চল বনেল, আরে দাঁত, চল। বনেল, পঙ্কে। হ্যাঁ দাদা, বলো দাদা। কি হয়েছে দাদা? কি হচ্ছে এটা কি? সবাই কোথায়? আরে দাদা শোনো না, ড্রিঙ্ক শেষ হয়ে গেছিল তাই আনতে গিয়েছিলাম। আমার তো মনে হয় বাবা আর জেঠু মিলে ওরা ট্যাঙ্কে মুখ দিয়ে খেতে শুরু করে দিয়েছে। দাদা তুমি এখানে কি করছো? আরে ওই 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 কোথায় গেল তোমার বানি? মানে বলতে চাইছি ও তো তোমার ডান্স থেকে পাগল হয়ে গেছে। কি ডান্স করলে দাদা তুমি! আর ওই জয় ভিতর ডিম একদম, ওর তো একদম হাওয়া বেরিয়ে গেছিল। শারাপ। ড্যাড কোথায়? জেঠু ওসব ছাড়ো না দাদা, ভেতরে পার্টিতে রক করি। গেট লাস্ট। ও সন্দেহ হলো না তো? চল চল, তাড়াতাড়ি নিয়ে আয়, চল বলছি। অধীরদা আসছে। কি? হ্যাঁ, বঙ্কি ওকে আটকানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি। তাহলে দক্ষ, পবন, তাড়াতাড়ি কর, ফাস্ট ফাস্ট। এই, তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরো, তাড়াতাড়ি। ও হ্যালো, ভিতরে পার্টিতে না থেকে তোমরা এখানে কি করছো? আরে ওটা তো ডেলিভারি, ক্রকারি ডেলিভারি এসেছিল, খুবই পুয়ার কোয়ালিটির ছিল, মাল ফেরত পাঠিয়ে দিচ্ছে। পঙ্কি বলছিল ড্রিঙ্কস এসছে। হ্যাঁ, কিছু তো হচ্ছে। ক্রকারিতে আমরা কবে থেকে ডিল করছি না? যবে থেকে তুই আমাদের বিজনেসে নাক গলানো শুরু করছিস। পয়জন আইবিতে আমি তোমার সাথে রয়েছি, তার সাথে তোমার বিজনেসে। যদি কোনো সমস্যা হয় আমাকে খোলাখুলি বলো না। আর এমনিতেও ক্রকারি তো পাবের জন্য আই নিড টু টেক আ লুক, কারণ এটাই আমার কাজ, ব্যবসা না। অধীর, কাম অন ড্যাড,
তুমি সবসময় বলো সিরিয়াস হও, সিরিয়াস হও। আম সিরিয়াস। হোয়াটস দ্য প্রবলেম? কাম অন, চিল। অধীর, আমি দেখেছি এতে ক্রকারি আছে, তবে একবার আমি দেখিনি। সাদা রঙের। সাইজ বলবো? ইউ মিন হোয়াইট? সাদা? সাদা ক্রকারি আজকের দিনে কে নেয়? পবন, দক্ষ, তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা, শুক্লা ওয়েট করছে আমাদের জন্য। আজকের জন্য এতটা অপমান যথেষ্ট। বাবার সামনে দাঁড়িয়ে নিজের দাদাকে অবিশ্বাস করছিস তো? কাম অন ড্যাড, আই ওয়াজ জাস্ট। না, অনেক হয়েছে। এখন আমি যাচ্ছি, আর যা তুই তোর পার্টি অ্যাটেন্ড কর। আর হ্যাঁ, তাড়াতাড়ি পঙ্কিকে ডাকো। নैना नैना नैना এই টর্চ নিয়ে নয়না হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেম্পো ব্যাক ডোরে দাঁড়িয়ে আছে। আরে বাবা, যাতে কারো সন্দেহ না হয়। জ্যান্তই নিয়ে আসবো, ডোন্ট ওয়ারি, আইল বি দেয়ার। ওকে। দক্ষ, পঙ্কিকে বলেছিস? আমি পঙ্কিকে বলে দিয়েছি ওখান থেকে গাড়ি নিয়ে বেরোতে। শুক্লা, গাড়ি বের কর। শুক্লা, সব ব্যবস্থা করা আছে তো? বোম গাড়িতে ফিট করা হয়ে গেছে, আর গাড়িটা চলতে শুরু করলেই বাটন অন হয়ে যাবে। আর আগামী 10 মিনিটের মধ্যে যখন ওটা ওখানে পৌঁছাবে, বুম, ব্লাস্ট হয়ে যাবে। গুড। ওই গাধা, আজকাল এত নেশা করছিস যে কোথায় কি আছে সেই খেয়ালটুকু তোর নেই। সরি দাদা, সরি 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 সরি। টেম্পো, লেটস গো। জয়, রায়চৌধুরীদের টেম্পো এক্ষুনি এখান থেকে গেছে, আর ওদের ওই ছেলেগুলো পার্কিং লটেই আছে। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আমি এ বিষয়ে শিওর, তাই ওদের ফলো করতে যাচ্ছি। হে লিসন, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না। আইল বি কেয়ারফুল, আমি নিজের খেয়াল রাখবো। জাস্ট রিল্যাক্স, কোনো ক্ষতি হতে দেবো না আমি তোমাদের। ওকে, ডোন্ট ওয়ারি। এক কাজ কর, তোমরা এগো, আমি আসছি। কি হচ্ছেটা কি? তুই এখন কোথায় যাচ্ছিস? তবেশ ভাই, এখন রাত, ঘন রাত, আমার কিচ্ছু হবে না। কিন্তু দাদা, জেঠু আমাদের।
এসো বাইরে এসো। না তুমি ঠিক আছো? তুমি একটা কাজ করো, মেয়েদের হাত খোলো, আমি ততক্ষণ ড্রাইভারকে আটকাচ্ছি। আগে তুমি আমার কথাটা শোনো, আমি তোমাকে ভীষণ জরুরি কথা না বলতে এখন চাই। এসব কথা বলার সময় একেবারেই নয়। এই মেয়েগুলোকে আমাদের বাঁচাতে হবে, প্লিজ প্লিজ আমাদের বাঁচান, প্লিজ আমাদের বাঁচান। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওকে? আমি তোমাদের বন্ধুর মতো তোমাদের সাহায্য করতে এসেছি। তোমরা ভয় পেও না, উনি বললেন না উনি তোমাদের বন্ধুর মতো, তোমাদের কিচ্ছু হবে না। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। জয়, রাজ চৌধুরীদের টেম্পো এক্ষুনি এখান থেকে গেছে, আর ওদের ওই ছেলেগুলো পার্কিং লটেই আছে। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আমি এই বিষয়ে শিওর, তাই ওদের ফলো করতে যাচ্ছি। হেলিসা, আমাকে নিয়ে তুমি চিন্তা করো না। কিরে ডাব্বাওয়ালা, তোকে বাসন্তী ছেড়ে পালিয়ে গেল নাকি? জিসকে তেহেলাও ওপরের ফ্লোরটা কিনেছিস, পুরো জায়গাটা নয়, বুঝলি? চল ফ্লোর এখান থেকে। আর বাড়ির যদি কোনো রকম ক্ষতি হয়েছে না, আমার চেয়ে খারাপ কেউ হবে না। যদি বাণীর সাথে কিছু হয় মানে? বেশি নাটক করিস না, বুঝলি? যে টেম্পোটার পেছনে বানিয়ে গেছে সেটা তোদেরই টেম্পো। যদি ওর কিচ্ছু হয়েছে না, তাহলে প্রাণে মেরে ফেলবো। এসো এসো, এক এক করে এসো, একে অপরকে সাহায্য করো। বাইরে এসো। যাও। না নিচে বসো, তোমার হাতটা দাও। তুমি কি পাগল? তুমি ওখানে কি করছিলে? ওই ব্লাস্টে তুমি মরেও যেতে পারতে। কে বলেছিল তোমাকে ওখানে যেতে? কেন গেছিলে ওখানে? আমি যদি না আসতাম তাহলে? এটা কি করে হলো? আমার এটা কি হচ্ছে? আমি আজ পর্যন্ত কারোর প্রাণ বাঁচাইনি, তাহলে ওকে কেন বাঁচালাম আমি? সুইটহার্ট, আমি আজ পর্যন্ত এরকম কোনো পাগলামি করিনি। আজ প্রথমবার করলাম, আর সেটাও শুধু তোমার জন্য। পাগল হয়ে গেছে।
আমি নয়নাকে কোথাও দেখতে পাচ্ছি না। আমি ওকে বাইরে যেতে বারণ করেছিলাম, কিন্তু তথাপিও সে বাইরে গেছে। এমন নয় তো যে আদি নাগিনকে সবকিছু বলে দিয়েছে? না, আমার মনে হয় না তেমন কিছু হয়েছে। ওই দেখো, মেঘ দিক পরিবর্তন করছে, সময়ও নিজের দিক বদলাচ্ছে, শত্রুদের শত্রুতার ভাষা পরিবর্তন হচ্ছে। এর অর্থ কি? গল্প এগোচ্ছে, কিন্তু রচয়িতা আমরা নই, উনি রচনা করছেন, বা ওরা রচনা করছে। বানি বললো টেম্পো এক্ষুনি বেরিয়েছে আর ওটার পেছনে গেছে, কিন্তু কোথায় যেতে পারে? কোথায়? না 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 না, ভালোই হয়েছে তোমার জ্ঞান। আর যদি তুমি আমাকে এই রুমাল রাখতে, তোমার খেয়াল রাখতে, তোমার প্রাণ বাঁচাতে দেখে ফেলতে, তখন
আরো পাগল হয়ে যেতে, সীমাহীন পাগল। তোমাকে এরকম অসহায় আর অসুস্থ অবস্থা দেখতে একদম ভালো লাগছে না। তোমাকে আমার ভালো লাগে যখন তুমি চিৎকার করো, রাগ করো। অসম্ভব সুন্দর দেখায় তোমায়, ভীষণ সুন্দর। ওইটা দেখো তো, একটু দেখো। দাদা, আরে থামো থামো, রাস্তা বন্ধ আছে। এইদিকে একটা টেম্পো এসেছিল। ওই টেম্পোটা গভীর খাতে পড়ে গেছে এবং ব্লাস্ট হয়ে গেছে। দাদা, ওই টেম্পোর পেছনে আমার একটা বন্ধু ছিল, ওর নাম হলো বানি। ওর ব্যাপারে কিছু জানেন আপনারা? আগে না, ওই গাড়িটার সামনে আর পেছনে যারা ছিল, আমার মনে হয় না এই ঘটনার পর তারা কেউ বেঁচে আছে। বানি? না না না, আমি একটু দেখতে চাই প্লিজ। আপনি আসবেন না, আমরা ইনভেস্টিগেশন করছি। যান, please, একবার আপনি যাবো। বেরিয়ে যান। বাইরে যান স্যার, প্লিজ। আমার বন্ধু ছিল ওটার পেছনে, প্লিজ একটা বার দেখতে দিন, ওখানেই থাকবে প্লিজ। বানি? কোথায় আছি আমি? এটা কোন জায়গা? এটা কোথায় আছি আমি? আমার ফোন? ও গড, এটা বন্ধ হয়ে গেল কি করে? আমি এখানে কি করে আসতে পারি? আমার যতদূর মনে পড়ছে ওই টেম্পোটা ব্লাস্ট হলো আর তারপর আমি এটা তো আমার কানের দুল, কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল। এখানে কি করে? কি হচ্ছে এসব কিছু বুঝতে পারছি না কেন আমি। কোথায় গেল? জয় জয়, ডোন্ট ওয়ারি, আমি ঠিক আছি। আই এম ফাইন। বুঝতে পারছি না আমি কোথায় আছি। এটা এটা কোন জায়গা আমার কোনো আইডিয়া নেই। তুমি কি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে? ঠিক আছে, আমি জিপিএস লোকেশন পাঠাচ্ছি। জয়, থ্যাংক গড তুমি এসে গেছো। থ্যাংক গড তোমাকে পেলাম। তুমি ঠিক আছো? তুমি এখানে এলে কি করে? জানি না, কিছু মনে নেই আমার। এটুকু মনে আছে কেউ একজন আমার প্রাণ বাঁচিয়েছে। নিশ্চয়ই কোনো দেবদূত ছিল। এরকম মানুষদের জন্যই তো পৃথিবীতে মনুষ্যত্ব বেঁচে আছে। নয়তো এই অধীর রায়চৌধুরীদের মতন লোকেদের জন্য মনুষ্যত্ব কবেই মরে যেত। এসব বাদ দাও। তুমি ঠিক আছো সেটাই ইম্পর্টেন্ট। কেমন, লেটস গো, এসো।
ওই আমার কানে দুল ভেতরে রয়ে গেছে, জানি না ওটা এখানে কি করে এলো। আমি নিয়ে আসছি। আরে বানি, আমার কানে দুলটা কোথায় চলে গেল? এখানেই তো ছিল। বানি, বানি। আরে কি অদ্ভুত, আমার কানে দুলটা গেল কোথায়? কিছুক্ষণ আগেই তো দেখলাম, কোথায় চলে গেল? আর আমি অবাক হয়ে গিয়েছিলাম, আমার কানে দুলটা এখানে কি করে এলো? বানি, তোমার কিচ্ছু মনে পড়ছে না? না, আমার শুধু মনে আছে টেম্পোটা ব্লাস্ট হলো, সেখান থেকে মেয়েরা নেমে গেল। মেয়েরা? কোন মেয়েরা? কি হলো বানি, সব ঠিক আছে তো? জানি না। সব ঠিক আছে? জয় প্লিজ গাড়ি থামাও। কি হলো, শরীর ঠিক আছে? জয় প্লিজ। আচ্ছা আচ্ছা, থামাচ্ছি, দাঁড়াও। জয় প্লিজ আমাকে 2 মিনিট দাও। বানি, জানি না আমার কি হচ্ছে, এত রাত কেন হচ্ছে আমার। যখনই আমি আমার ক্ষত জায়গা ছুঁলাম, আমার এত রাগ হলো কেন? কি হচ্ছে কি আমার? বানি, ও মাই গড, এসব কি? ওই অ্যাকচুয়ালি আমার দম বন্ধ লাগছিল, ক্লস্ট্রোফোবিক, তাই আমি ওই একটু তাজা হওয়ার জন্য এখানে এলাম। ঠিক আছে ঠিক আছে। জায়গাটা দেখে একটু ঘাবড়ে গেছি, এত বড় বড় গাছ কি করে পড়তে পারে? ওই মনে হয় কোনো ঝড় এসেছিল, আমিও যখন এখানে এলাম চারদিকটা এরকম দেখে একটু ঘাবড়ে গিয়েছিলাম। আই এম রিয়েলি সরি যে আমি এরকম হঠাৎ করে এই জায়গায় চলে এলাম। আরে না না, ঠিক আছে, কাম অন, লেটস গো, কাম। নিজের খেয়াল রেখো, ওকে? থ্যাংক ইউ সো মাচ। এনি টাইম। এটা তো অধীরের কার। অধীর রায় চৌধুরীর? আমার পরিবারের হয়তো বিপদ। আমি তোমার সাথে আছি। কাকিমা, বাবা, আরে এত দেরি করলে, কখন থেকে বসে আছি আমি। তুই এখানে? তুই কি করছিস এখানে? সেটাই আমিও জিজ্ঞেস করছি, তুমি আমার বাড়িতে কি করছো? বানি, এ কিভাবে কথা বলছিস তুই? অধীর রায়চৌধুরী আমাদের গেস্ট। কি হয় তুলছো বলো তো, গিয়ে মুগ্ধ এসো না। আরে জয়, তুমি? ভগবান তো আমাদের বাড়িতে চাঁদের হাট বসিয়েছে। একসাথে দুজন গেস্ট আমাদের বাড়িতে এসেছে। আরে আমার মেয়েগুলো না একটু পাশের বাড়ি গেছে বন্ধুদের সাথে নাইট স্টাডি করতে। ওরা দুজন এখানে থাকলে তোমাদের সাথে দেখা হতো, কতই না ভালো হতো। মীরাদি, তুমি এখানেই দাঁড়াও।
এই লোকটার জন্য কিছু আনার প্রয়োজন নেই। এক্স্যাক্টলি আমি বানিকে বললাম ওই নিয়ে আসবে, মিষ্টি কম হয়েছে। আগে বানি যেটা জিজ্ঞেস করলো তার উত্তর দে। অসাধারণ দিদি আপ্যায়ন, অসাধারণ আন্টি। কিন্তু একটা কথা বলুন আমায়, যে আপনারা বানিকে এত রাত পর্যন্ত বাইরে থাকতে অ্যালাউ করছেন কিভাবে? সেটা একটা অচেনা লোকের সাথে। নট ডান। আরে না না মিস্টার রায়চৌধুরী, আসলে ছেলেটা অচেনা নয়, ও তো বাণীর বস মিস্টার জয় গাঙ্গুলি। বাবা তুমি এই লোকটাকে কেন কৈফিয়ত দিচ্ছ? আমি চিনি এই লোকটাকে। বনি কি বলছিস তুই? ও আমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ এনেছে। কি? দেখ তুই গন্ডগোল করিস না, তোর জন্য যদি সম্বন্ধটা বিগড়ে যায় তো। রিল্যাক্স আন্টি, একবার যখন কথা দিয়ে ফেলেছে তখন আর সেটা বদলাবে না। আপনি বিয়ে ডেট ফিক্স করুন, কাট তো বললেই ছেপে যাবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমার মতো একটা লোক। বানি মিরাদি প্লিজ, তোমরা এই লোকটাকে চেনো না, আমি খুব ভালো করে চিনি। এই অধীর রায়চৌধুরী হলো পৃথিবীর সবচাইতে নোংরা নিচু মনের একটা লোক, জঘন্য, ডিসগাস্টিং, অ্যাগ্রেসিভ, ভাইলেন্ট, আর পৃথিবীর সব বাজে শব্দ ওর জন্য খাটে। আর একে বিয়ে করার থেকে ভালো হবে আমি পাহাড় থেকে লাফিয়ে নিজের প্রাণটা দিয়ে দিই। ইনফ্যাক্ট ওকে ফেলে দিয়ে ওর প্রাণটা নিয়ে নিই। বানি রিল্যাক্স রিল্যাক্স আন্টি, রিল্যাক্স। আন্টি আমি প্যারাশুট পরে আছি, পড়ে গেলেও মরবো না আমি। আর ওই যে আমি বললাম না, একবার কথা দিয়ে ফেললে সেটা আমি আর বদলাই না। বিয়ের প্রস্তাব কিন্তু এখনো ওপেনই আছে, শুধু শুধু মেয়ের হ্যাঁ বলা বাকি। তুমি শুনতে পেলে না আমি কি বললাম? না না না, আমি বিয়ে করবো না কাকিমা, আমি বিয়ে করবো না। এক্সকিউজ মি, হ্যালো, এক মিনিট। তোমাকে বিয়ের কথা বলছেই বাকে? সম্বন্ধ তো আমি মীরার জন্য এনেছি। প্রচন্ড এম্বারেসিং লাগছে তাই না? আই নো, আমি বুঝতে পারছি। যার ফোটে বিয়ের ফুল তাকে কে আটকায়? আরে অধীর, ওর কথা এত সিরিয়াসলি নেওয়ার দরকারই নেই। আমার মীরা বিয়ের জন্য একেবারে নেই। মিরাদি আমি তৈরি। ওকে আন্টি, মিষ্টি মুখ করান, মানে মিষ্টি নিয়ে আসুন। আর আপনার মেয়েকে একটু মিষ্টি খাওয়ান, কারণ ওর জিপটা বড় থেকে। কংগ্রাটস গাইস, কালকে এঙ্গেজমেন্ট। তাহলে আমি আসি। কাল থেকে মিস মীরা হবে মিসেস রায়চৌধুরী, আর তুমি হবে আমার শালী।